আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। অর্থাৎ শেষ মুহূর্তে আপনারা কোন কোন চ্যাপ্টার পড়ে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারেন এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন বিভাগের প্রশ্ন হয় আমরা সেই সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নেই। ফিজিক্স 1 হচ্ছে আপনার 4 ক্রেডিটের একটি সাবজেক্ট। এখানে ক্রেডিটের ক্ষেত্রে আমরা জানি মার্ক হয় 80, অর্থাৎ 80 মার্কস, এবং এটাতে সময় হবে 4 ঘন্টা, অর্থাৎ 4 আওয়ার্স। প্রত্যেকটি সাবজেক্টের মতো এখানেও 3টি বিভাগ থেকে প্রশ্ন হবে। ক বিভাগ, একটি হচ্ছে খ বিভাগ, একটি হচ্ছে ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটি মান 1। এবং খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটি মান 4। এবং ঘ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে এখানেও 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটি মান 10। আমরা যদি টোটাল কাউন্ট করি, এখানে ক বিভাগে 10, খতে 20 এবং ঘতে 50, টোটাল 80 মার্ক। এবং আপনাদের ইন কোর্সে মার্ক থাকবে, ইন কোর্সে এখানে থাকবে 20, অর্থাৎ এই টোটাল 100 মার্ক। অর্থাৎ ফিজিক্স নন মেজরের ক্ষেত্রে আপনাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এই ইন কোর্স কিন্তু এখন সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখবে, অর্থাৎ এনইউ থেকে আপনাদের পরীক্ষা কিন্তু হবে আপনাদের কলেজে। এই ইন কোর্সে ভালো করার জন্য অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন, অর্থাৎ বেসিক ক্লিয়ার রেখে পড়বেন। বেসিক ক্লিয়ার রেখে পড়লে আপনাদের প্রশ্ন প্যাটার্ন যদি আপনাদের ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ চেঞ্জ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মার্ক তুলে আনতে পারবেন। আমরা জানবো ভালো রেজাল্ট। এ প্লাসের ক্ষেত্রে আপনাদের মার্ক তুলবে 65 থেকে 68। যদি এই যে 80 মার্ক রয়েছে, অর্থাৎ 80 মার্ক থেকে যদি এই মার্কগুলো তুলতে পারেন, প্লাস ইন কোর্স যোগ হবে। এই ইন কোর্স যোগ হলে আপনাদের যে মার্কটা আসবে সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি এ প্লাস তুলতে পারবেন। এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস তোলার জন্য এইখানে 42 থেকে 48 মার্ক তুলতে হবে, প্লাস ইন কোর্সের মার্ক যদি তুলতে পারেন সেই ক্ষেত্রে খুব ইজিলি আপনাদের ফার্স্ট ক্লাস চলে আসবে। এবং পাস মার্কের জন্য আপনাদের এই 80 থেকে আপনাদের 32 মার্ক তুলতে হবে অবশ্যই, এবং প্লাস ইন কোর্স টোটাল মিলে হবে 40, এটা পাস মার্ক। আশা করি ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এ প্লাস এবং পাস মার্ক সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইন কোর্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেসিক ক্লিয়ার রাখবেন, যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখলেও আপনাদের ভালো একটি মার্ক দিয়ে থাকে। এখন আমরা মার্ক সম্পর্কে জানলাম, এবং কত মার্কে এ প্লাস, ফার্স্ট ক্লাস এবং পাস মার্ক তুলতে পারবো তাও জানলাম। এখন আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটে। ফিজিক্স 1 নন মেজরের ক্ষেত্রে এখানে টোটাল চ্যাপ্টার 14টি আমরা জানি। 14টি থেকে কিছু সংখ্যক চ্যাপ্টার আমি বাদ দিয়ে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে সেই চ্যাপ্টারগুলো আমি হাইলাইটেড করে নিয়েছি। প্রথমত যদি চ্যাপ্টার 1 নিয়ে আমরা আলোচনা করি, ভেক্টর বিশ্লেষণ। এই ভেক্টর বিশ্লেষণে কিছু ম্যাথ রয়েছে যা খ বিভাগে 4 মার্কের জন্য আসে। তার পরবর্তীতে চ্যাপ্টার 2 কাজ, শক্তি ও ক্ষমতা। এটা আপনাদের থিওরি প্লাস ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ম্যাথও আসে প্লাস থিওরি। আরেকটি ঘ বিভাগে যখন আপনাদের প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে কিন্তু ঘতে প্রশ্ন আসলে ক এবং খ পার্ট আকারে আসতে পারে। যদি এখানে থিওরি থাকে, থিওরিতে 7 মার্ক থাকবে। এখানে যদি ম্যাথ থাকে, এই ম্যাথের ক্ষেত্রে আপনাদের এখানে 3 মার্ক থাকে। আবার যদি দুইটিতে থিওরি থাকে, কতে এবং খতে, সেই ক্ষেত্রে আপনাদের এখানে থাকবে 5 মার্ক এবং এখানে 5 মার্ক। এই টোটাল 10 মার্ক করে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ঘ বিভাগে যখন আপনাদের 5টা অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে এখানে কিন্তু ক এবং খ আকার থেকে আপনাদের 10টা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ক খ ভাগ, যেখানে 7/3 বা 5/5 এই আকারে মার্ক থাকতে পারে। এখন আমরা চ্যাপ্টার 3 তে চলে যাই, ঘূর্ণন গতি। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু থিওরি রয়েছে যা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে। এই চ্যাপ্টার থেকে আপনার থিওরি প্লাস ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ খ ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তী মহাকর্ষ। এখান থেকে আপনাদের মোস্ট অফ দ্য থিওরির জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনেকগুলো থিওরি রয়েছে, পড়বেন। তার পরবর্তী চ্যাপ্টার 5 স্থিতিস্থাপকতা। এটাও আপনাদের থিওরি রয়েছে কিছু, এই থিওরির জন্য পড়বেন। প্লাস আপনাদের এখানে যারা রয়েছে চ্যাপ্টার 6 পৃষ্ঠটান। এখান থেকে কিন্তু ম্যাথ ইম্পর্টেন্ট। এবং ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে আপনাদের সবচাইতে ভালো ওয়ে আপনারা বেসিক ক্লিয়ার রাখবেন। প্লাস এখানে কিন্তু আপনাদের নন মেজর বইয়ে যে ম্যাথগুলো রয়েছে রিপিটের সংখ্যা অনেক কম। ম্যাথের জন্য আপনাদের মেজর বই থেকে ফলো করতে হবে, অর্থাৎ মেজর বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে ম্যাথের ক্ষেত্রে সেগুলো যদি শেষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু 100% ম্যাথ কমন পাবেন এই ফিজিক্স নন মেজরের ক্ষেত্রে। এখন চ্যাপ্টার 7 প্রবাহের যে গতিবিদ্যা। এখান থেকেও থিওরি রয়েছে, থিওরিগুলি পড়বেন, থিওরির জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ থিওরি কিন্তু খ প্লাস ঘ বিভাগে আসতে পারে, অর্থাৎ প্রত্যেকটি যে জায়গায় আমি থিওরি উল্লেখ করেছি সেখানে খ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 8 তরঙ্গ। এটা ম্যাথ আসে এখান থেকেও প্রত্যেকটি, প্লাস এখানেও থিওরি রয়েছে, এই থিওরিগুলি পড়বেন।
এবং চ্যাপ্টার 12 আলোক যে ব্যভিচার। এখানে 3টি অংশ রয়েছে, একটু লক্ষ্য করুন। এই 3টি অংশ থেকে অর্থাৎ চ্যাপ্টার 12, 13 এবং 14, মাঝখানে কিন্তু হচ্ছে আমি 9, 10, 11 চ্যাপ্টার বাদ দিয়েছি। অর্থাৎ এখানে 9, 10 হচ্ছে 11 এই চ্যাপ্টার আমি বাদ দিয়েছি, কারণ প্রত্যেক বছর এখান থেকে রিপিটের সংখ্যা কম, অর্থাৎ ধরা যায় প্রত্যেক বছর প্রশ্ন আসে না, এজন্য এটা পড়ার কোনো প্রয়োজন নেই। এখন চ্যাপ্টার 12 আলোর যে ব্যভিচার, চ্যাপ্টার 13 আলোর অপবর্তন এবং 14 হচ্ছে আলোর সমাবর্তন। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ শেষের দিকে প্রশ্ন হয়ে থাকে। এখানে আপনাদের রয়েছে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ। প্রত্যেকগুলো হচ্ছে থিওরি এবং ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যদি আপনাদের থিওরি আসে, আমি আবারও বলছি, থিওরি যদি খতে আসে সেই ক্ষেত্রে আপনাদের 4 মার্কের জন্য আসবে, এবং ঘতে যদি থিওরি আসে, ছোট থিওরি আসলে হচ্ছে 3 মার্কের জন্য আসবে, এবং যদি বড় থিওরি থাকে সেই ক্ষেত্রে এটা 7 মার্কের জন্য আসবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড। এখন আমরা হচ্ছে জানবো এ প্লাসের জন্য, ফার্স্ট ক্লাসের জন্য এবং পাস মার্কের জন্য আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো। যারা হচ্ছে এ প্লাসের জন্য পড়াশোনা করবেন, এইখানে যে আমি চ্যাপ্টারগুলো তুলে দিয়েছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার পরবর্তীতে হচ্ছে 12, 13 এবং 14। প্রত্যেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার আপনাদের পড়তে হবে, কারণ এ প্লাসের জন্য কিন্তু অবশ্যই আপনাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে। বেসিক ক্লিয়ার ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা হচ্ছে ভালো মার্ক তুলতে পারবেন না। এবং ফিজিক্সে কিন্তু রিপিটের সংখ্যা একদম কম, এটা একদম মাথায় রাখতে হবে, কারণ ফিজিক্সে রিপিট কম হয়। আপনি যদি রিপিট প্রশ্ন পেতে চান, বিগত কমপক্ষে হচ্ছে 10+ প্রশ্ন পড়তে হবে। 10+ যদি প্রশ্ন আপনারা পড়তে পারেন, সেই ক্ষেত্রে ধরা যায় হচ্ছে 60% আপনারা কমন পাবেন। আমরা মেজরের ক্ষেত্রে হচ্ছে বিগত 5 বছর যখন সলভ করি, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে 70 থেকে 80% কিন্তু কমন পাওয়ার চান্স অনেক থাকে। বাট নন মেজর যতগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি বা হচ্ছে পরিসংখ্যানগুলোর ক্ষেত্রে আপনাদের হচ্ছে এগুলো যদি 10+ বিগত বছর শেষ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে 60% কমন পাবেন। এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এ প্লাসের জন্য আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো। এখন যদি ফার্স্ট ক্লাস আমরা চিন্তা করি, ফার্স্ট ক্লাসের জন্য প্রথমত হচ্ছে এখানে 1 থেকে যে 7 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 1, এই সাথে সাথে হচ্ছে 8 এবং হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টার যদি শেষ করতে পারেন, ইনশাল্লাহ হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস, অর্থাৎ ফার্স্ট ক্লাস হচ্ছে 42 থেকে 48 মার্ক কিন্তু কমন পাবেন, থিওরি প্লাস ম্যাথ। এবং আরেকটা হচ্ছে পাস মার্কের জন্য পড়াশোনা করবেন যারা, এখানে 1 থেকে যে 7 রয়েছে, অর্থাৎ প্রথম থেকে 7, এই চ্যাপ্টারগুলো যদি একদম বেসিক সহ, অর্থাৎ থিওরি, মোস্ট অফ দ্য হচ্ছে থিওরি আপনাদের কমন পাবেন। এবং ম্যাথের ক্ষেত্রে আমি আবারও বলছি, ম্যাথের ক্ষেত্রে মেজর যে সাবজেক্ট, অর্থাৎ মেজর ফিজিক্স, ফার্স্ট ইয়ারের জন্য মেজর যে ফিজিক্স বই রয়েছে, মেজর যারা পড়া হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের যে মেজর বই রয়েছে, এই বইটি যদি ফলো করতে পারেন, সেই ম্যাথ 100% কমন পাবেন। এই ছিল হচ্ছে ফিজিক্স 1 নন মেজরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড, প্লাস হচ্ছে কিভাবে আমরা এ প্লাস ফার্স্ট ক্লাস এবং পাস মার্ক নিয়ে আসতে পারবো, এবং ঠিক কত বছর বিগত প্রশ্ন পড়ে আমরা কত % কমন ফেলতে পারবো, রিপিটের সংখ্যা, প্লাস হচ্ছে আমরা ম্যাথ কিভাবে কোথা থেকে কমন পাবো, এর পূর্ণাঙ্গ অংশ আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।